আটকে আছে 17-18 বছর। এখন আপনারা যে গেলেন 1700-1800 বছরেও তার আসতে পারবেন না, কারণ মরতে হবে ওখানে, মাটিও হবে ওখানে। লাভটা কি হলো? এই জন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না, জনগণের অধিকারকে ছিনিয়ে নিতে হয় না, জনগণের সঙ্গে অত্যাচার করতে হয় না, জনগণের যে বরাদ্দ সেগুলি খেতে হয় না। এগুলি যার যার নেতা যারা, তাদের জনগণের জন্য কাজ করা দরকার। আমি 1 থেকে 6 পর্যন্ত ছিলাম না, তখন যা যা কাজ আপনারা দিয়েছিলেন আমি করেছি না, বুঝি তো। ইনশাল্লাহ এখন তো আল্লাহ তাআলা মহান, আল্লাহ সুযোগ দিয়েছেন আরো বেশি। প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান, তাহলে আমি আগের চেয়ে 10 গুণ বেশি কাজ করতে পারবো না? পারবো? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে আপনাদের এই একটা ব্রিজ, এখানে মাত্র একটা ব্রিজ, কি রবীন্দ্রনাথ ব্রিজ, এই ব্রিজ করতে কয় টাকা লাগবে? আমার মনে হয় ব্রিজটা এখনই করতে পারি কিনা, এই আসলে কত মিটার? 500 মিটার? 500, হ্যাঁ 500 মিটার ব্রিজ, 600 মিটার, পরে কিন্তু হলো 608 মিটার। এটা তুমি ওই যে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারকে বলো, এই আমরা নির্বাচনের পরে এসে মাপজুপ করে যা, ইনশাল্লাহ আমরা এই ব্রিজটা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দুঃখ শেষ হয়ে যাবে তো, তাই না? এখানে 5700 ভোট আছে। যদি ভোট আমরা ধরেন কেউ ওষুধ থাকতে পারে, এই করতে পারে, কম আসতে পারে, অনেকে আসবে না, অনেকে জামাত আছে, এই কারণে হয়তো 5700 দিতে পারবেন না। অন্তপক্ষে যদি 4500 ভোট না দেন, তাহলে ব্রিজ 2 বছর দেরি হবে। শহীদুল সাহেব, আপনি তো শহীদুল সাহেব নেতা বলেছে যদি 4500 নিচে হয় 2 বছর দেরি হবে, আর যদি 4500 হয় অথবা কাছাকাছি হয়, একটু সারি দিলাম, ইনশাল্লাহ কাজ শুরু করে দিব। ওই যে বলছিলাম তখন পোল্লাকান্দি ব্রিজ করবো, আমি আমার সময় শেষ করেছি, তাই না? তাও তো রাস্তাঘাট 2 পাশে অনেক করতে হয়েছে, এখানে রাস্তাঘাট করতে হবে না, এখানে রাস্তাঘাট কম এবং সাব ব্রিজ কম, শুধু মেইন ব্রিজটা করতে হবে, তাই না? আর এটা খুব বেশি সময় লাগবে না, আমার মনে হয় 2 বছর 3 বছর 2.5 বছর লাগবে, তো 2-2.5 বছর লাগবে। আমাকে যদি 2026-এ যদি আপনারা সংসদে পাঠান, 2026-এ শেষ করলে 27, 28, 29-এর মাঝামাঝি গিয়ে এই ব্রিজ করতে পারবেন, আপনারা শেষ করতে হবে। তারপরে কাজটা করতে আপনার ব্রিজটা করতে হবে না, 1-1.5 বছর হবে না, 2 বছর লাগবে। আরে জোর করে 1.5 বছরই করতে চায়, 2 বছরে করতে পারে করবে। আমি এই ব্রিজের স্যাংশনটা আমি এনে দিব 1 মাসের মধ্যে। হ্যাঁ, তাহলে আপনার হয়ে গেল ইনশাল্লাহ। তার ঘরে কি ব্রিজ চান না, মানে অর্ডার চান আর কি। আল্লাহ রহমতে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আল্লাহ যতদিন আমাদের কথা, যেহেতু আল্লাহ আমাদের রাখেন, আমরা যেহেতু মিথ্যা কথা বলি না, ইনশাল্লাহ এটাও হবে। এবং বড় কাজ একটা আছে আপনাদের, এই ব্রিজটা হলো নদী ভাঙ্গন যদি বন্ধ না করেন সারঞ্জবাড়ি থাকবে না, ঠিক না? এটা বড় কাজ। আপনি দেখেন, আপনারা কিন্তু বলেন নাই, আমি প্রথমেই লিখছি আমার প্রতিশ্রুতি যে নদী ভাঙ্গন রোধ আমার প্রধান প্রতিশ্রুতি। এটার বড় বুঝেন না?
এইটাই প্রদান করবো। এই যে প্রফেসর সাহেব আছে, ওনাদের বাড়ি এখানে, আব্বা সভাপতি ছিল এক সময়, এখন তো তুমি প্রফেসর, ফুল প্রফেসর না, এখানে ফুল প্রফেসর, ট্রেজারার হয়ে গেছে আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা সকলে মিলে করবো কাজ একসঙ্গে, দেশ গড়ব। এবং তারেক রহমান কিছু প্রোগ্রাম দিয়েছে, খুব ভালো। মানে আমাদের বেগম খালেদা জিয়া যেমন আপোষ করেন না কোনো কিছুতে, তিনিও মানুষের সঙ্গে কোনো আপোষ করবেন না, মানুষের কাজের জন্য কোনো আপোষ করবেন না। বিদেশে ছিলেন তো অনেকদিন কষ্টে, এই জন্য যাতে করে সংসারগুলি সুখের হয়, গ্রামে দুইটা প্রোগ্রাম নিয়েছে। একটা হলো মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলি কার্ডে যারা অসচ্ছল পরিবার, যারা গরিব পরিবার, যাদের নুন আনতে কি পান্তা আনতে নুন ফুরা, নুন আনতে পান্তা ফুরা, কথা আছে একটা এরকম, তাদের জন্য এই কার্ডটায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা করে প্রতি ফ্যামিলির হেড, যে পরিবারের যে মহিলা থাকবেন তিনি পাবেন। এই ব্যবস্থাটা আমরা 2-3 মাসের মধ্যে করবো ইনশাআল্লাহ। সকল লিস্ট করে যে সমস্ত গরিব পরিবার আছে একটু দিব। তারপরে কৃষকদের কৃষি কাজে আপনার এখন কিন্তু লস, যে ফসলই করেন খালি লস হয়, শুধুমাত্র ভুট্টার মধ্যে একটু ভালো হয়, তাই না? আর বাকি সব লস। এই লস যাতে না হয় এই জন্য কৃষকদের আমরা কৃষি কার্ড দিব, একটা করে কৃষি কার্ড এরকম। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার সার, বীজ, কীটনাশক, ধান কাটার মেশিন, তারপরে কেউ যদি ট্রাক্টর কিনতে চান ট্রাক্টর, এগুলো কিনবেন অর্ধেক দামে। এই কার্ড দিয়ে অর্ধেক টাকা আপনারা দিবেন, অর্ধেক টাকা সরকার ভর্তুকি দিবে। তাহলে ভালো হবে না? আপনার ফ্যামিলির লোকরা টাকা পাইলো, আপনারা ভর্তুকি পাইলেন আপনার কৃষিতে, তাহলে কৃষিতে লস হবে না। মানে সবাই যাতে সচ্ছল থাকে, এই কাজটা করার জন্য এই প্রোগ্রামটা হাতে নিয়ে আসছে। এখন আপনাদের ছেলে মেয়েরা কি করবে? তাদের চাকরি দিতে হবে না? আমরা প্রোগ্রাম দিয়েছি, এবার 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে 1 কোটি বেকারের চাকরি দেব। 1 কোটি। এবং এখানে যে ছেলে মেয়েরা উপযুক্ত রয়েছে তাদের লিস্ট করার জন্য আমি শাহীকে বলবো, নুরুল ইসলাম সাহেবকে বলবো, প্রফেসর সাহেবকে লিস্ট করে আমাকে দিবেন। তাদের চাকরি যে জায়গা আছে, মেট্রিক পাস করে মেট্রিক পাসের চাকরি, ইন্টারমিডিয়েট পাস করলে ইন্টারমিডিয়েট চাকরি, যারা গ্রাজুয়েশন করছে গ্রাজুয়েশনের চাকরি, যারা ইউনিভার্সিটিতে পাস করে আসছে তাদের সেরকম চাকরি, যার যে স্তর ওই স্তরের চাকরিগুলো আমরা দিতে চাই। আমরা সংসার যাতে সুন্দর হয়, সাবলীল হয় এবং সকলে চাকরি বাকরি করে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এই ব্যবস্থাটা আগে করব। আগে সমাজে শান্তি আনবো। এই শান্তিটা 17 বছর আমাদের খেয়ে দিয়েছিল একবারে। সব টাকা নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে পর্যন্ত টাকা চুরি করে নিয়ে গেছে। এখন কই এগুলার খাইতে পারতেছে না। এখন আপনি শুনলে হাসবেন, ওই যে আমি বলতে চাই না একলা, ওই যে উবায়দুল কাদের নাম শুনেছিলেন না? আমি বলছিল ফখরুল তুমি কোথায় পালাবার জায়গা নাই, বুঝলেন? দেখছেন, মানুষকে যদি ভেঙ্গানো যায় তাহলে আল্লাহ এটা খুব তাড়াতাড়ি কিন্তু বিচার করে। এই ভেঙ্গাইছে। এখন দেখেন তিনি আপনার ইন্ডিয়াতে একটা হাসপাতালে আইসিইউতে আছে, আইসিইউতে আছে, মরে যাবে কিছুদিন পরে, এবং মরে গেলে মাটিতেও বাংলাদেশে হবে না। কি দুঃখের বিষয়। এই জন্য মানুষের সঙ্গে উপহাস করতে নাই, দুর্ব্যবহার করতে নাই, খারাপ ব্যবহার করতে নাই। মানুষের যে পাওনা সেই পাওনাটা দেওয়া উচিত। আমার নেতা কর্মীদের আমাদের বলেছি, তোমরা 17 বছর অনেক কষ্ট করছো, এবং কিছু কিছু দুর্নাম এই 5ই আগস্টের পরে কিন্তু আমাদের হয়েছে না? হয়েছে না? এখন কিন্তু বন্ধ হয়েছে না? তারেক রহমান আসার পরে, আমি জোর দেওয়ার পরে সব বন্ধ হয়ে গেছে। এবং এই যে বন্ধ হয়েছে, এই বন্ধ সারা জীবন থাকবে সব। ওদের দেখা, ওদের কাজ করে খাবে,
এই যে ব্রিজ যেটা করবেন আপনার একটা ব্রিজ, এখানেই তো 100 জন কাজ করতে পারে। কত ধরনের সাপ্লাই আছে, রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্ট আছে। রাস্তাঘাট যখন করবে তখন তো নেতারাই করবে, করবে না কন্ট্রাক্টরই করে। তারা লাভ করবে, তাদের তো মেরে খাওয়া দরকার নাই, লাভ করে খাবে, তাদের কাজ দেওয়া হবে। আমি কোনো অন্যায় কাজকে অ্যালাউ করবো না। যে কেউ করুক না কেন, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, এটা আমার কথা। এবার কিন্তু আপনি মেনে নিয়ে এটা, আমাকে কোনো অন্যায় কাজের জন্য সুপারিশ করার দরকার নেই। আমাকে করবেন আমাদের যে কাজ করলে পরে মানুষ উপকৃত হবে, যে কাজ করলে গরিবরা উপকৃত হবে, যে কাজ করলে এলাকা উন্নত হবে, যে কাজ করলে আমাদের বাজার ঘাট হাট এগুলো বাঁচবে, এগুলো আমাকে দিয়ে করাই দিবেন। আমি আপনাদের জন্য সারা জীবন কাজ করতে চাই, যতদিন শক্তি আছে আমার। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন শুধু আমার জন্য। আমাদের কৃষক আছে যারা ঋণ নিয়েছেন, কৃষক সবাই কৃষক ঋণ নিয়েছেন, আপনারা ঋণ নিয়েছেন না? কৃষি ঋণ আছে।